আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো কায়নাত টাইনি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমি একটু মার্কেটে চলে এসেছি, আমাদের এখানকারই মার্কেট সাভার নিউ মার্কেটে। তো আমি একটু কেনাকাটা করব, যার কারণে আসা আর কি। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিকে হচ্ছে হোম ডেকোরের দোকানপাট ছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর না ফুলগুলি। সূর্যমুখী ফুলটা কিন্তু অনেক সুন্দরভাবে তাকিয়ে আছে আমার দিকে, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো হোম ডেকোরের জিনিস কিংবা হচ্ছে সিরামিক্সের জিনিস, এগুলো কিন্তু মেয়েদের একটা ইমোশনের কাজ করে। তো এগুলো হচ্ছে মেয়েদের হচ্ছে ইমোশনের জায়গা। তো মেয়েরা যখন আর কি সংসার জীবনে পা রাখে, তখন কিন্তু এইসব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে। এইসব জিনিস কিন্তু মেয়েদের অনেক টানে। তো আমি এখানে এসেছিলাম দুইটা হচ্ছে ফিডিং চেয়ার কেনার জন্য, তো আমি নিয়েছি। তো এই মার্কেটেরই 4 তলায় হচ্ছে একটা শিশু বিনোদনের একটি জায়গা আছে আর কি, যাকে বলা হয় শিশু জোন আর কি। এখানে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতে পারে, এন্টারটেনমেন্ট নিতে পারে আর কি। এরকম অনেক কিছু অ্যাক্টিভিটি আছে এটার মধ্যে। তো আমরা এটার মধ্যে এন্ট্রি নিচ্ছিলাম। তো এই যে আমরা এন্ট্রি নিয়েছি, এদিক দিয়ে ঢুকতে হয়। এটা এই মার্কেটেরই 4 তলায় এটা। তো আপনারা যারা বাচ্চা নিয়ে মার্কেটে আসেন বা বাচ্চারা বোর ফিল করে, চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের নিয়ে এখানে চলে আসতে পারেন এই শিশু জোনে। এখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, এগুলি একটু অ্যাডাল্টের জন্য, বাচ্চাদের জন্য আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছিলাম। এখানে ছোটোখাটো এটার ভিতরে একটা কি বলে রেস্টুরেন্টের মতো আছে, হালকা পাতলা খাবার এখানে পাওয়া যায়। তবে আজকে ভাগ্যক্রমে বেশি খাবার নিয়ে দেখতে পেলাম। তো এই হাতের ডান সাইডে হচ্ছে টিকিট কাউন্টার ছিল। তো আমি যে দেখতে পাচ্ছেন এদিকে চলে যাচ্ছি, আপনাদের সাথে একটু দেখাচ্ছি। যখনই আমাদের বাচ্চারা আসে, বিশেষ করে আমার মেয়ে অনেকবার এসেছে এখানে, তো ওর কাছে সবই পরিচিত, যেহেতু অনেকবার এখানে এসেছে। আমার মেয়ের অনেক পছন্দের জায়গা। যদি বলা হয় তুমি কোথায় যেতে চাও, তখন ও বলে যে আমি নিউ মার্কেটে যেতে চাই। দ্যাটস মিন ওর নিউ মার্কেট বলার মানে হচ্ছে ও হচ্ছে এখানে যাবে, খেলাধুলা করবে। ওর এটা পছন্দের জায়গা বললে চলে। এই যে একটা খেলার মাধ্যম দেখতে পাচ্ছেন, আমার মেয়ে কিন্তু এটা তো উঠেছে। এদিকেও একটা আছে। গার্জেনরা হচ্ছে আমরা কি করি, আমরা বাইরে বসার সিস্টেম আছে, আমরা ওখানে বসে থাকি, বাচ্চারা খেলে। অনেকে আছেন যে বাচ্চাদের খেলতে দিয়ে আবার ভিডিও করে, আমিও করি মাঝে মধ্যে। দেখতে পাচ্ছেন অনেক বল, এখানে স্লাইডার আছে, জাম্পিং আছে, মোটামুটি সব কিছুই আছে। এখানে হচ্ছে একটা আন্টি আছে, উনি হচ্ছে বাচ্চাদের এটার ভিতর ঢুকিয়ে হচ্ছে খেলতে সাহায্য করেন। কারো হেল্প লাগলে কোনো বাচ্চাদের উনি হেল্প করেন। এখানে একটা ছোটোখাটো জাম্পিংও আছে, দেখতে পাচ্ছেন বাচ্চারা জাম্পিং করছে। মোটামুটি কিন্তু এই খেলার জায়গাটা হচ্ছে অনেক রিজনেবল, কম টাকায় কিন্তু এখানে আপনি আপনাদের বাচ্চাদেরকে বিনোদনের ব্যবস্থা করে দিতে পারেন। এখানে কিন্তু অনেক রকমের খেলাধুলারই সিস্টেম আছে। তো আমার মেয়ে হচ্ছে একটু ভয় পায় জাম্পিং করতে, যখন আর কি ফাঁকা থাকে তখন আমি চেষ্টা করি ওকে দেওয়ার এটার ভেতরে, কিন্তু ও আর কি পারে না সেরকম। অন্যান্য বাচ্চারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব এনজয় করছে জাম্পিংয়ে। আমার মেয়েকে কিন্তু আমি কখনোই জাম্পিং করাতে পারিনি, ও একটু নার্ভাস ফিল করে এখানে গেলে। তো ওর পছন্দ হচ্ছে বল আর স্লাইডার, ও স্লাইডার খুব পছন্দ করে আমার মেয়েটা। তবে আজকে কিন্তু একটু ভিড় কম। অন্যান্য সময় যে যখন কোনো ওকেশন থাকে তখন কিন্তু অনেক ভিড় থাকে, যেমন ঈদের ছুটি কিংবা কোনো সরকারি ছুটিতে থাকলেও কিন্তু অনেক ভিড় থাকে। এই যে দেখছেন এখানে কিন্তু আমি, আমার মেয়ে, আমরা কিন্তু সবাই এটা চালাই। এটা আবার আমার অনেক পছন্দের। এই খেলনাটার নাম হচ্ছে বাম্পার। তো এটা হচ্ছে বড় মানুষ চালাইতে পারে। তো আমি হচ্ছে চালাই মাঝে মধ্যে, যে আমার মেয়েকে নিয়ে আমার খুবই ভালো লাগে। তো আমাদের বিদায়ের মুহূর্ত চলে আসছিল মনে হয়। তো আমরা এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
এটা হচ্ছে নতুন হয়েছে। বেশি দিন হবে না, প্রায় ১-১.৫ মাস হবে হয়তোবা, বরঞ্চ ২ মাস হবে। এখানে হচ্ছে মা-সহ ঢোকা যায়। এটার চার্জ একটু বেশি। তবে আমার কাছে মনে হয় আপনি 500 to 600 এরকম টাকা অ্যামাউন্ট থাকলেই আপনি আপনার বাচ্চাকে সুন্দর মতো সবগুলো রাইড করাতে পারবেন। তো আমার কাছে মনে হয় এখানে বেশি কস্ট নেই। কারণ হচ্ছে অন্যান্য যে আমাদের আশেপাশে যে বাচ্চাদের খেলার যে শিশু মেলা থাকে বা বিভিন্ন অ্যাক্টিভিটিগুলার যে প্লেসগুলা থাকে, ওগুলার কিন্তু অনেক প্রাইস কস্ট পড়ে। তো সেই তুলনায় এখানে কস্টটা আমার কাছে কমই হয়েছে। তো এদিক দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। তো আমাদের আজকের মতো এখানেই বিদায়।